শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। সমুদ্রের কোল ঘেঁষা প্রান্তিক জেলা বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়ায় এলাকায় 4.5 কিলোমিটার জায়গা জুড়ে খরস্রোতা পায়রা বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত। সাগর তীরের বালুকণা পর্যটকদের দু পায়ের অলঙ্কার হয়ে সঙ্গে থাকে। সীমাহীন সাগর তীরের মুক্ত বাতাস আর চোখ জুড়ানো প্রাকৃতিক শোভা যেন এই সৈকতটির দৃষ্টি আকর্ষণের টোপ। আলোচ্য সৈকতটিকে পর্যটন কেন্দ্র হিসেবে রূপ দিতে চিরন্তন চেষ্টা শুরু করেছিলেন তৎকালীন তালতলীর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ ও জনাকয়েক স্থানীয় পর্যটক প্রেমী গণমাধ্যম কর্মী। তারই ধারাবাহিকতায় গত 1 ডিসেম্বর 2017 পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ। তার নামের সঙ্গে মিল রেখেই এই পর্যটন কেন্দ্রটির নামকরণ করা হয় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র। তালতলী উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অবস্থিত। বরগুনা জেলার প্রধান 3টি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বরের মিলিত জলমোহনায় সৈকতটি দাঁড়িয়ে আছে যৌবনা রূপ নিয়ে। বেলাভূমিটি প্রায় 4 কিলোমিটার লম্বা এলাকা জুড়ে বিস্তৃত। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি, অন্যদিকে ঝাউবন দেখা যায়। দুপাশে সারি সারি ঝাউ গাছের ভেতর ঢুকলেই মনে হবে যেন এক স্বপ্নরাজ্যে ঢুকে পড়েছি। নির্জন রাস্তা ধরে পায়ে হেঁটে আপনাকে পৌঁছতে হবে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। কিছুক্ষণের মধ্যেই দেখা মিলবে বিস্তীর্ণ সমুদ্র পাড়ের আর বালুর বুকে নানা আলপনায় অলঙ্কৃত করে রেখেছে কাঁকড়ারা। একদিকে সমুদ্রের জলরাশি, অন্যদিকে ঝাউবন। এখানে আসা স্বল্প সংখ্যক পর্যটকদেরও দিচ্ছে বাঁধ ভাঙা আনন্দ। কেউ বা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে ছুটে বেড়াচ্ছেন, আবার কেউ সঙ্গীকে নিয়ে বালুর বুকে দাঁড়িয়ে ছবির ফ্রেমে বন্দী হচ্ছেন, হেঁটে চলেছেন সমুদ্র পাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সূর্য যখন হেলে পড়বে পশ্চিম আকাশে, সমুদ্রের পানি আর পাড়ের বালি তখন স্বর্ণালী আলোয় ঝিলমিল করবে। আর এখান থেকেই উপভোগ করতে পারবেন সমুদ্রের বুকে লাল কুসুম সূর্য অস্ত যাওয়া। সৈকতটি এখনও সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করেনি, তবে বর্তমানে প্রচণ্ড মানুষের সমাগম হয়, বেশিরভাগ বিকেলবেলা সূর্য অস্ত দেখার জন্য, যা স্থানীয় মানুষদের অর্থনীতিতে অবদান রাখছে। আগে সৈকতে বোট ভাড়া, গাড়ি পার্কিংয়ের কোনো সুব্যবস্থা ছিল না। সাম্প্রতিককালে কর্তৃপক্ষ তা বেঁধে দিয়েছেন, তবে ট্যুরিস্ট পুলিশ না থাকায় রাতে সৈকতটি নিরাপদ নয়। কর্তৃপক্ষের সুদৃষ্টি থাকবে এখানে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা, ভবিষ্যতে থাকার ব্যবস্থা এবং পর্যাপ্ত পয় নিষ্কাশনের ব্যবস্থা।